আফগানিস্তানের তালেবান সরকার উৎখাতের হুমকি পাকিস্তানের। মঙ্গলবার তুরস্কে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরপরই পাকিস্তান সীমান্তে হামলা তালেবানদের। নিহত ক্যাপ্টেন সহ পাকিস্তানের ৬ সেনা। পাকিস্তান অভিযোগ করেছে, ভারতের ষড়যন্ত্রে তালেবান সরকার পাকিস্তানকে যুদ্ধে টেনে আনার জন্য মরিয়া হয়ে উঠেছে। ভেনেজুয়েলায় অবতরণ করল রাশিয়ান সামরিক পরিবহন বিমান। পারমাণবিক শক্তিচালিত জলজ ড্রোনের সফল পরীক্ষা রাশিয়ার। ইসরায়েলের হামলায় একদিনে গাজায় নিহত ১০৪ ফিলিস্তিনি। চীনের চাপে খনিজ সমৃদ্ধ দুটি এলাকা মিয়ানমার আর্মির কাছে ছেড়ে দিল বিদ্রোহীরা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্কে মঙ্গলবার পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরপরই পাকিস্তান সীমান্তে তালেবানদের হামলায় নিহত হয়েছে পাকিস্তান আর্মির একজন ক্যাপ্টেন সহ কমপক্ষে ৬ সেনা। গুরুতর আহত হয়েছেন অনেকে। ঘটনার পর আফগানিস্তানের তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত বা গর্তে পালিয়ে যেতে বাধ্য করার জন্য আমাদের খুব বেশি শক্তি প্রয়োগ করতে হবে না। এমনকি আমরা তাদেরকে তোরা বোরা পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করতে পারি এবং সেখানেও আমরা তাদের পরাজিত করতে সক্ষম। খাজা আসিফ বলেন, তুরস্কে শান্তি আলোচনার সময় কাবুল কর্মকর্তারা যেসব কথাবার্তা বলেছেন এবং বিবৃতি দিয়েছেন তা খুবই বিষাক্ত। তাদের কথাবার্তা উস্কানিমূলক। তারা শান্তি চায় না, বরং সংঘাত চায়। তারা পাকিস্তানকে যুদ্ধের ময়দানে টেনে আনতে চায় ভারতের দ্বারা প্রভাবিত হয়ে। কিন্তু তারা জানে না, তাদের ক্ষমতা থেকে উৎখাত করতে আমাদের তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন হবে না। আমরা যদি তাদেরকে কাবুল থেকে উৎখাত করে তোরাবোরায় পাঠাই, তাহলে বিশ্ব সেটা বেশ আনন্দের সাথে উপভোগ করবে বলে মনে করি আমি। খাজা আসিফ বলেন, যুদ্ধবাজ তালেবানরা আরেকবার আফগানিস্তানকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আবার আফগানিস্তানের অসহায় মানুষকে হত্যা করতে চায়। তারা যদি এটা করতে চায় তবে তাই হোক। আমরা প্রস্তুত তাদেরকে পরাজিত করতে। তারা পাকিস্তানের সক্ষমতা সম্পর্কে এখনো কোনো অনুমান করতে পারেনি। তারা যদি আমাদের সাথে যুদ্ধে জড়াতে চায়, তাহলে দ্রুত সারা বিশ্ব দেখবে যে তাদের হুমকি ধামকি আসলে ভুয়া। খাজা আসিফ কঠোর ভাষায় বলেন, আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যবাদীদের কবরস্থান, কিন্তু এবার আমরা এই যুদ্ধবাজদের কবরে পাঠাবো আফগানিস্তানে। অপরদিকে মঙ্গলবার তুরস্কে আলোচনা ভেঙে যাওয়ার পরপরই আফগান সীমান্ত থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে পাকিস্তানের সেনাদের উপর। বেলুচিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের কুররাম এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন একজন ক্যাপ্টেন সহ কমপক্ষে ৬ পাকিস্তানি সেনা। আহত হয়েছে আরও ২ সেনা অফিসার সহ ১৪ জনের বেশি সেনা। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান আর্মির পাল্টা হামলায় নিহত হয়েছে ভারতীয় ৭ সন্ত্রাসী। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় চরম ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে তালেবান প্রতিনিধিরা। তারা পাকিস্তানের কর্মকর্তাদের প্রতি চরম অপমানজনক ও উস্কানিমূলক নানা ধরনের মন্তব্য করেছে। পাকিস্তানের কর্মকর্তাদের প্রশ্নের সঠিক জবাব এড়িয়ে আজগুবি সব বিষয় সামনে হাজির করে, যা আদৌ আলোচনার কোনো বিষয় ছিল না। তারা নানাভাবে আলোচনাকে নস্যাতের চেষ্টায় লিপ্ত ছিলেন। এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক ও কাতারের মধ্যস্থতাকারীরা। কাতারের মধ্যস্থতাকারীরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে হামাস ইসরায়েল শান্তি আলোচনায়। তাদের লাগাতার চেষ্টার ফলে হামাস ও ইসরায়েলের মধ্যে শেষ পর্যন্ত শান্তি চুক্তি হয়েছে। কিন্তু সেই কাতার ও তুরস্কের প্রতিনিধিরাও বিরক্ত হয়েছেন আলোচনার টেবিলে তালেবান প্রতিনিধিদের আচরণে। বিখ্যাত তোরাবোরা হল খাইবার গিরিথ অঞ্চলের একটি দুর্গম গুহা এলাকা। ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়। নভেম্বর মাসে তালেবান শাসিত কাবুলের পতন ঘটে। আল কায়দা নেতা ওসামা বিন লাদেন সহ তালেবানরা তখন শেষ পর্যায়ে দুর্গম তোরাবোরা গুহায় আশ্রয় নেয়। তবে যুক্তরাষ্ট্র সেনাসহ যৌথ বাহিনী তখন সেই দুর্গম তোরাবোরা এলাকায়ও পৌঁছে যায় এবং তালেবানদের ঘেরাও করে রাখে। একই সাথে উপর থেকে চলতে থাকে বিমান হামলা। তবে শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন ওসামা বিন লাদেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বর্তমান তালেবান সরকারকে সেই তোরাবোরায় পৌঁছে দেওয়ার হুমকি দিলেন। সীমান্তে দুই দেশের ১ সপ্তাহ ব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৯ অক্টোবর থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশের মধ্যে। দোহায় দুই দেশের প্রাথমিক আলোচনার পর তুরস্কে আবার আলোচনা শুরু হয় এবং
3 দিনের মাথায় মঙ্গলবার তা ভেঙে যায় কোনো সমাধান ছাড়া। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তানি তালেবানরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে হামলা করছে পাকিস্তানি তালেবানদের সহায়তা করছে আফগানিস্তানের তালেবান সরকার। পাকিস্তানের এ দাবি পুরোপুরি অস্বীকার করছে তালেবান সরকার। পাকিস্তানের আরও অভিযোগ, বর্তমানে তালেবান সরকার ভারতীয় পাকিস্তানের বিরুদ্ধে নাশকতার জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহারের সুযোগ দিচ্ছে। পারমাণবিক শক্তিচালিত জলজ ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন। নতুন এই ড্রোনের নাম পজিডনর সুপার টর্পেডো। সমর বিশ্লেষকদের মতে পারমাণবিক শক্তিচালিত রাশিয়ার এই নতুন ড্রোন বিশ্ব সমরাস্ত্র অঙ্গনে একটি নতুন বিস্ময়কর সংযোজন। প্রকাশিত তথ্য অনুসারে পরমাণু শক্তিচালিত প্রচলিত সাবমেরিনের তুলনায় 100 ভাগ কম শক্তির চুল্লি দ্বারা চলে পজিডন ড্রোন। পজিডন একটি সাবমার্সিবল জলজ ড্রোন, অর্থাৎ প্রচলিত সাবমেরিন ন্যায় পানির অনেক গভীরে অবস্থান করবে এটি। রাশিয়ার দাবি, তাদের নতুন জলজ ড্রোনের ক্ষমতা সারমাত ব্যালিস্টিক মিসাইলের চেয়েও শক্তিশালী। রাশিয়ার সারমাত বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ড্রোন অস্ত্রে তেমন শক্তিশালী ছিল না রাশিয়া, কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রয়োজনে রাশিয়া বিভিন্ন ধরনের শক্তিশালী ড্রোন নির্মাণ শুরু করে। এরই ধারাবাহিকতায় দেশটি সর্বশেষ হাজির করল পারমাণবিক শক্তিচালিত আন্ডার ওয়াটার ড্রোন। পজিডনের দৈর্ঘ্য 20 মিটার, ডায়ামিটার প্রায় 2 মিটার। এর অপারেশন আওতা 10,000 কিলোমিটার, ওজন 100 টন, গতি ঘন্টায় 185 কিলোমিটার। পজিডন হল টর্পেডো এবং ড্রোনের একটি ক্রস। সাগরতলে এর বিস্ফোরণ উপকূলে ব্যাপক ধ্বংসাত্মক সুনামি সৃষ্টি করতে সক্ষম। প্রেসিডেন্ট পুতিন বলেন, পজিডনের মতো কোনো অস্ত্র বিশ্বের আর কোনো দেশের কাছে নেই, আর এটি প্রতিরোধ করার ক্ষমতাও নেই কোনো দেশের। এর আগে রাশিয়া গত 21 অক্টোবর সফল পরীক্ষা চালিয়েছে পারমাণবিক বোমা বহনে সক্ষম বুরেভেস্টনিক নামক একটি ক্রুজ মিসাইল। পরীক্ষাদিনই এই মিসাইলটি 14,000 কিলোমিটার পথ অতিক্রম করে তাক লাগিয়ে দিয়েছে সমরাস্ত্র অঙ্গনে, আর মিসাইলটি 14,000 কিলোমিটার পথ অতিক্রম করে 15 ঘন্টায়। মিসাইলটি প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, গত শনিবার ইলিউসেন 276 নামক মিলিটারি কার্গো বিমানটি রাশিয়া থেকে উড্ডয়নের 2 দিন পর কারাকাসে অবতরণ করল। এভিয়েশন ট্র্যাক রেকর্ড অনুযায়ী বিমানটি আর্মেনিয়া, আলজেরিয়া, মরক্কো, সেনেগাল এবং মৌরিতানিয়া হয়ে ল্যাটিন আমেরিকায় পৌঁছায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে যখন তীব্র সামরিক উত্তেজনা চলছে, তখন রাশিয়া দেশটিতে পাঠালো এই সামরিক বিমান। তবে বিমানে কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, পশ্চিমাদের কোনো ধরনের হস্তক্ষেপ এড়াতে রাশিয়ার সামরিক পরিবহন বিমানটি পশ্চিমা কোনো দেশের আকাশসীমায় প্রবেশ করেনি। রাশিয়ার যে সামরিক বিমানটি ভেনেজুয়েলায় অবতরণ করেছে সেটি 50 টন সমরাস্ত্র অথবা 200 সেনা বহনে সক্ষম। মিয়ানমারের 2টি গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে দেবে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। মিয়ানমার জান্তা সরকারের সাথে সমঝোতার অংশ হিসেবে মান্দালয়ের মগক এবং শান রাজ্যের মোমেক এলাকা দুটি থেকে সেনা সরিয়ে আনবে তাং আর্মি। চুক্তি অনুযায়ী মিয়ানমার আর্মিও সেখানে আর বিমান হামলা পরিচালনা করবে না। বুধবার থেকে কার্যকর হয়েছে 2 দেশের মধ্যে এই যুদ্ধবিরতি ওই 2টি এলাকায়। চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে এর সমঝোতা হয়েছে বিদ্রোহী এবং মিয়ানমার জান্তা সরকারের মধ্যে। যে 2টি এলাকা থেকে বিদ্রোহীরা সেনা সরিয়ে নেবে সে এলাকা দুটি রুবি খনিজ সম্পদের সমৃদ্ধ। এলাকা দুটি অনেকদিন ধরে বিদ্রোহীদের অধীনে ছিল, তবে মিয়ানমার আর্মি খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা দুটি পুনরায় নিজেদের দখলে নেওয়ার লক্ষ্যে কয়েক মাস ধরে তীব্র হামলা চালিয়ে আসছিল। দীর্ঘদিন 2 পক্ষের মধ্যে চলে সেখানে তীব্র যুদ্ধ। 2021 সাল থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সীমান্তবর্তী সব এলাকা সহ মিয়ানমারের অধিকাংশ এলাকা বর্তমানে বিদ্রোহীদের দখলে। মিয়ানমারের 3টি বড় বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মিলে 2023 সালে অক্টোবর মাসে গঠন করে ব্রাদারহুড অ্যালায়েন্স। এরপর তীব্র হামলা শুরু করে মিয়ানমার আর্মির ওপর। তাদের দখলে আসে মিয়ানমারের একের পর এক এলাকা। তবে সম্প্রতি চীন বেশ জোরে সোরে মিয়ানমার আর্মির পক্ষ নেয় বিদ্রোহীদের ছেড়ে দিতে হচ্ছে দখলকৃত অনেক এলাকা, কারণ চীনের সহায়তা ছাড়া বিদ্রোহীদের পক্ষে ধরে রাখা সম্ভব নয় অনেক এলাকা। চীন তাদের কৌশল অনুযায়ী মিয়ানমার জান্তা এবং বিদ্রোহী উভয় পক্ষকেই সহায়তা করে থাকে একে অপরের বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।